বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিও যোগে কিছু মানুষকে আপনাদের সুবিধার্থে সতর্ক করতেছি যে কিছুদিন আগে ঘটিয়া যাওয়া একটা ঘটনা, জঘন্য ঘটনা, ওইটার প্রতিবাদ জানানো সবার জন্য দরকার, জরুরি। কিন্তু কিছু মানুষ আছেন যে ওটার প্রতিবাদ না কইরা পাকিস্তান সমর্থন করতে আছেন, পাকিস্তান জিন্দাবাদ কইয়া জেলে ঢুকতে আছেন, অথচ পাকিস্তান উত্তর না দক্ষিণে পশ্চিমে এটাও জানেন না। আর আপনারা বাংলা ভাষার বাহিরে কোনো কথাই কহেন না, অথচ পাকিস্তানের পক্ষে কথা কইয়া জিন্দাবাদ কইয়া জেলে ঢুকতে আছেন, দেশদ্রোহের কিছু পড়তে আছেন। তো আমি মনে করব যারা ফেসবুক চালান, ইউটিউব দেখেন, হ্যাঁ, প্রতিবাদ যদি করা লাগে, সমর্থন যদি করা লাগে, আপনি এই ভারতকে সমর্থন করে আপনারা পাকিস্তানকে বিরোধ করেন। কারণ যদি পাকিস্তানে এই কাম করছে, এই ঘটনা ঘটাইছে, তো পাকিস্তানকে নিন্দা জানানো দরকার বা উচিত সাজা দেওয়া দরকার। কিন্তু আপনারা সে যাই মিছামিছি ফালতু কমেন্ট করে জেলে যায় না, এটা বড় দুঃখ লাগে। কারণ যেহেতু আপনারা বাংলা ভাষার বাইরে কোনো কথাই জানেন না, আপনারা পাকিস্তানি মানুষের সাথে কীভাবে যোগাযোগ রাখতেছেন, কীভাবে যোগাযোগ আছে। হ্যাঁ, এটা ঠিক যোগাযোগই নাই। কিন্তু ওই যে শুনছেন যে পাকিস্তানে মুসলমান থাকে, মানে অন্ধভক্ত আপনারা, মানে মুসলমান আছে আর ওই সমর্থন করা লাগবে। কিন্তু মুসলমান যদি সন্ত্রাসবাদ হয় বা খারাপ কাম করে, ওটাতেও সমর্থন করা লাগবে, এরকম কোনো কথা নাই। যারাই খারাপ কাম করবো তা করেই বিরোধ করা দরকার। তো আমি আমার এই ফেসবুক বা ইউটিউব যারা চালান, আমার প্রিয় ভাই বোনদেরকে কমু যে মিছামিছি ফালতু কমেন্ট করে যাতে এই ধরনের দেশদ্রোহে কেসে পড়েন না। কারণ আসলে আপনারা এই বিষয়ে কিছুই জানেন না। আমি দেখছি দুই একজন যারা ধরা পড়ছেন বাংলা ভাষার বাইরে কথাই কহারেন না। তো যদি প্রতিবাদ করাই লাগে সেটা পাকিস্তানের বিপক্ষে করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেন, যে জঘন্য ঘটনা ঘটাইছে ওটার বিরুদ্ধে করেন। তো আমি আসাম সরকারকে অনুরোধ করব যে এই ধরনের যারা হয়তো সমর্থন করছে, আসলে তারা যারা জানতাইছে না যে এটা করলে কি হবো, দেশদ্রোহী পড়তেছি না নাই, আর যারা বাংলা ভাষা ছাড়া কিছু ভাষাই জানে না, যদি আসলেই দোষী হয় তা করে আমি কম যে না ঠিক আছে সাজা দেন। আর যদি দোষী না, হঠাৎ কোনো কারণবশত হয়তো কি করছে কইছে, তো তা করে সতর্ক করে সাবধান করে দেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কাম করে না। আর আমি অনুরোধ করতে চাইছি আমার বন্ধু বান্ধবকে যাতে এই ধরনের কমেন্ট না করেন, যেটা নাকি আপনি মানে কোনো কিছুই করতে পারবেন না ওই কমেন্টে। আপনি পাকিস্তান জিন্দাবাদ করলেও কে, না করলেও কে, মানে এটাতে কিছুই হইতেছে না, যেহেতু আপনি একদমই স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। তো আমি আশা করবো যে আপনি সাধারণ যদি নাও হন, যত ক্ষমতাবানই হন, আপনি ভারতের বিপক্ষে দাঁড়াবেন না, ভারতের পক্ষে থাকেন। ভারতের পক্ষে হইয়া অল্প হইলেও যদি আপনার জেহেনি শক্তি আছে, ওহেনি খাটা ভারতের হইয়া অন্য